নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি। বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটাকে যদি না ফলো করে থাকেন তো ফলো করে দিবেন। আর কেমন লাগছে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে, যেহেতু আমার পায়ে সেন্স নেই, আমি হাঁটাচলা করতে পারি না। আর দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন আমার পাটা, দিনকে দিন আমি যেহেতু হাঁটাচলা করতে পারি না, আমার সেন্স নেই কোমরের নিচের দিকে, তাই পা দুটো দেখছেন আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কবে তো সেন্স আসবে তা তো জানি না। আর আমি যত ডাক্তারকে দেখিয়েছি, মানে আয়ুর্বেদিক বাদে যত হচ্ছে এলোপ্যাথিক ডাক্তার, যত নিউরোলজিস্ট ডাক্তারকে আমি দেখিয়েছি, তারা কিন্তু কেউ আমাকে মানে গ্যারান্টি দিতে পারে না। আর বলেছে যে কবে সেন্স আসবে আমরা কিন্তু তা কিন্তু বলতে পারবো না। এই রোগের কোনো কিন্তু আমরা মানে কবে সেন্স আসবে এই রোগের কিন্তু আমরা কিছু গ্যারান্টি দিতে পারবো না। আপনি যদি সুস্থ হতে চান, আবার যদি হাঁটাচলা করতে চান, তো একমাত্র পথ ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপি করেও কতটা যে সুবিধা হবে আপনার, আমরা কিন্তু সেটা বলতে পারছি না। আর আমি যে আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছিলাম, আর আয়ুর্বেদিক ডাক্তার আমাকে বলেছিল, গ্যারান্টি দিয়েছিল, কিন্তু আয়ুর্বেদিক ডাক্তারের প্রচন্ড কষ্ট, ওষুধের প্রচন্ড দাম। তাই আমি, তো বন্ধুরা, কবে সেন্স আসবে তা তো আমি জানি না। তাই পাটাকে ভালো রাখার জন্য, মানে যাতে না আর সরু হয়ে যায়, তার জন্য আমাকে কিন্তু রোজে দাঁড়াতে হয়, ঠিক আছে? সেন্স আসার জন্য নয়, পা যাতে না শুরু হয়ে যায় তার জন্য। আর আমি দাঁড়ালে আমার পায়ে অনেক আরাম হয়, মেসেজ হয় আর কি। তাই আমি আরো বিশেষ করে আরো দাঁড়াই। আর আগে আমি বাইরে হাঁটতাম, বাইরে দাঁড়াতে পারতাম, বাইরে দাঁড়িয়ে আর কি এটা পরে হাঁটতাম, কিন্তু এখন আর বেরাতে পারি না, কেননা আমার হুইল চেয়ারটা তো খারাপ হয়ে গেছে, তার জন্য আমি আর বেরাতে পারি না। আর আমার বাবা মা আগে আমাকে চাকিয়ে ধরে বের করতে পারতো, কিন্তু এখন যেহেতু বাবা মায়ের আস্তে আস্তে বয়স হচ্ছে, তাদেরও আর আগের মতো ক্ষমতা নেই, আর আমাকেও পারে না বাইরে নিয়ে যাওয়ার আর কি আগের মতো। তাই আমি বাড়িতেই যতটা পারি ততটাই আর কি দাঁড়াই, ঠিক আছে? তো আজকে কেমন ভাবে দাঁড়াচ্ছি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লেগে থাকলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন আগে পরে নিচ্ছি, এটা দেখুন। বন্ধুরা, একজন কেউ যদি হেল্প করতে আর কি, পড়িয়ে দিত তো অনেক উপকার হয় আর কি, কিন্তু এইসব নিজেকেই করতে হয় আর কি, নিজেকেই করতে হবে বিশেষ করে আর কি। কেননা সবসময় অন্যের উপরে নির্ভর হয়ে থাকলে হবে না, ঠিক আছে? নিজের কাজকে নিজেকেই করে নিতে হবে, তাই আর কি করছি। যেহেতু আমার মা বাড়িতে নেই, আমার মা বাইরে আছে বাজারে, এরকম টাইমে বাড়িতে থাকে না। আর বোন আছে, বোন কাজে ব্যস্ত আছে। বন্ধুরা, পড়তে প্রচুর কষ্ট হয়, যেহেতু আমার কোমরে কোনো সেন্স নেই, মানে বল নেই, তো টলবল টলবল করি, ঠিক আছে? প্রচন্ড কষ্ট হয় পড়তে। তবু একটু সুস্থ হওয়ার জন্য, একটু ভালো হওয়ার জন্য কষ্ট তো করতেই হবে, কি করবো আর বলুন। সবই আমার ভাগ্য। এরপরে জুতোর পরতে হয়, পায়ের নিচে আবার জুতো পরতে হবে, তবেই কিন্তু আসলে এটা হবে, হাঁটতে পারবো তবেই। এই হচ্ছে জুতো, দেখতে পাচ্ছেন, নর্মাল জুতো, যেমন চিট জুতো হয় ওরকমই, তার সাথে আর কি এক্সট্রা করে ফেঁদেটা একটু বড়, এটা আলাদা করে ফেঁদে পাওয়া যায়, ঠিক আছে? সেটাকে এর সাথে সেলাই করা হয়েছে, কেননা পায়ে যেহেতু মানে এক্সট্রা একটা, মানে যে ক্যালিপারটা আছে তার নিচের দিকে হতে হয়, তাই ফেঁদেটা একটু বড় চাই আর কি। তো এগুলো নর্মালি আর কি দোকানে পাওয়া যায় না, এগুলো হচ্ছে যে যারা এগুলো বানায় আর কি ওয়ার্কশপে, সেখানেই আর কি অর্ডার দিলে তবে তৈরি করে দেয় এখন। তো আমি এটা ভেলুর দিকে এনেছিলাম, সিএমসি হসপিটাল দিকে, সেখানে আমাকে এগুলো সব বানিয়ে তৈরি করে দিয়েছিল আমার পায়ের মাপেতে। তো বন্ধুরা, এই যে কমপ্লিট হয়ে গেল, এবার আমি দাঁড়াবো, তার জন্য আমাকে একটু এগিয়ে যেতে হবে, রক্তকোষের বাইরে যেতে হবে, কোমরটাকে কোমরটাকে চাকিয়ে চাকিয়ে আসতে হবে, নাইলে পেছনে বেডশোটা আছে ওটা ছিলা হয়ে যাবে। তো
এরকম করে 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 তো এইভাবে দাঁড়িয়ে পড়ি বন্ধুরা, কোনো সেন্স নেই, ঠিক আছে, হাতের পাওয়ারেতে দাঁড়াই এরকম ভাবে। দাদু 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 হ্যাঁ দাদু, চলো চলো সরে চলো মামা। চলো মামা চলো সরে চলো। এই যে বন্ধুরা এখন যে হেঁটে যাচ্ছি, আসলে আমার পায়ে কিন্তু সেন্স নেই, আমি আমার হাতের পাওয়ারেতে হেঁটে যাচ্ছি এটা, ঠিক আছে। আপনারা হয়তো মনে করবেন এই তো হাঁটতে পারছে, পায়েতে সেন্স আছে, কিন্তু পায়েতে সেন্স নেই। আমার এই যে ক্যালিপারটা যদি আমি খুলে দিই আমি কিন্তু উল্টি পড়ে যাব, ঠিক আছে। এই ক্যালিপারটা বাঁধা আছে, পাটা টান রেখেছে বলে তাই আমি হাঁটতে পারছি, কিন্তু না হলে আমি হাঁটতে পারবো না। আমার কোমরের নিচের দিকে পুরোটাই সেন্স নেই, পুরো অসাড় হয়ে আছে। এটা খুলে দিলেই পড়ে যাবো, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তো আমি যে হাতের পাওয়ারে, ছাতির পাওয়ারেতে এটা প্রেসার দিয়ে আমি পাটাকে দুলিয়ে দুলিয়ে হাঁটতেছি। ফিজিওথেরাপি করাতে পারবো না, তাই মানে যে হাঁটতেছি পায়ের এগুলো সব অর্গান গুলো, নার্ভ গুলো যেগুলো বসে আছে ওগুলো কাজ হচ্ছে, ঠিক আছে। আর পায়েতে এই যে হাঁটতেছি জ্বলন তৈরি হচ্ছে, ঠিক আছে। এতে এই জ্বলন তৈরি হলে আমার কিন্তু পায়েতে অনেক আরাম হয়, ম্যাসেজ হয় আর কি। নাইনে তো অন্য সময় মনেই হয় না যে পা আছে আমার, ঠিক আছে, এক সময় এখন মনে হয়। তো এখন হাঁটলে পরে অনেক সুস্থি হয় আর কি, যে মানে পা হাত কেউ আপনাদের দাবালে একটা নর্মাল মানুষের কি পা হাত একটু টিপে দিলে মালিশ করলে কেমন আরাম হয়, ঠিক সেরকমই আর কি আমারও এরকম হাঁটলে পারে কিন্তু সেই মেসেজটা হয়। কিন্তু আমার পায়েতে সেন্স নেই, মানে কেউ যদি কেটেও ফেলে আমার পাকে আমি বুঝতে পারবো না, একটুও লাগবে না, ঠিক আছে। কিন্তু আমার যে বেডশোটা আছে এটা আমি জানি না, কিন্তু আমার যে বেডশোটা আছে বেডশোটা প্রচন্ড কিন্তু জ্বলন হয়, প্রচন্ড, মানে যেমন একটা কাটা ঘা যেমন জ্বালা জ্বালা করে, ঠিক আছে, কনকন করে, ওরকম সব সময় কিন্তু হচ্ছে, কনকন করছে। কিন্তু আমার এটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যেসে পরিণত হয়ে গেছে, তাই আমার কিছু মনে হয় না, ঠিক আছে। কিন্তু একটা যদি ভালো মানুষের যদি হঠাৎ হয় না, তুমি ওষুধ ফষুধ গিয়ে কি নাই কি করে বলবে, কিন্তু আমার তো এটা ভালো হওয়ার ঝট করে নয়, ঠিক আছে। তাই অভ্যেসে পরিণত হয়ে গেছে ব্যথা যন্ত্রণাটা, সব সহ্য করতে হয়, কিছু করার নেই। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু এরকম ভাবে হাঁটি, আমার বাড়িটা মানে বারান্দাটা অনেক ছোট, তাই রুম থেকে বারান্দা অব্দি হাঁটি, ঠিক হার্ডলি পায়ে করে যদি মাপ করবেন, করে কেউ যদি করে তো হচ্ছে 10 থেকে 12 পা হবে আর কি। তো সেই জায়গাতেই আমি হাঁটি, বলে না ইচ্ছা শক্তি থাকলে কোনো জায়গায় ছোট না, তো এতেও মানে আমার কোনো অসুবিধা হয় না। আমি যদি ভালোভাবে যদি হাঁটি 50 বার বাইরে 50 বার ভিতরে করি, আমার অনেক মানে ব্যায়াম হয়ে যাবে, অনেক ওয়ার্কার ট্রেনিং হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। তো হচ্ছে এরকম ভাবেই আমি করি। আর এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম যে হচ্ছে আমি কিভাবে বাইরে গেছিলাম। তো আগে হুইল চেয়ারে করেই বাইরে বেরাতাম, ঠিক আছে, কিন্তু এখন হুইল চেয়ারটা যেহেতু ভেঙে গেছে তাই বাইরে রেখে তারপরে মানে ভিতর থেকে আমাকে চাকি নিয়ে যে বাইরে বস করাতে হয়, না আগে তো হুইল চেয়ারে করে আর কি, মানে ভিতর থেকে বসে আর আগলি চাকাটাকে তুলে এরকম করে বেরিয়ে যেতাম, যেহেতু এখন টায়ার গুলো কিন্তু ক্ষত হয়ে গেছে, ঠিক আছে, ভিতরে ফাঁপা হয়ে গেছে, একটা হুইল চেয়ারের দরকার আপনাদেরকে বলেছিলাম। তো হুইল চেয়ারটা তো দরকার, কিন্তু আমাকে বাইরে বেরাতে হলে কিন্তু এরকম ভাবে বাইরে বেরাতে হয়। আর আমার মানে পাকা বাড়ির বাইরে দিকে মানে আমাদের এটা তো
মানে পাকা বাড়ি, কিন্তু পাকা বাড়ির বাইরে একটি মাটির বাড়ি আছে, সেই বাড়িটার ভিতর দিক দিয়েই যেতে হয়, না এছাড়া কোনো আমাদের অন্য কোনো রাস্তা নেই, আপনাদেরকে তো দেখিয়েছি। তো এইভাবেই আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা আমাকে সাপোর্ট করতে চান, তারা আমার ভিডিওটাকে না বললেও কিন্তু শেয়ার করে দেবেন, আমি সেটা আমি ভালো করে জানি। তো আমার পাশে যদি থাকতে চান তো এইভাবেই আমার ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন।